আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকেই বাড়িতে পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছো, নিরাপদে আছো। আমরা যে উদ্যোগটা নিয়েছি যে প্রতিদিন তোমাদের পাঠ্য বইয়ের সিলেবাস অনুযায়ী ভিডিও ক্লাস তোমাদের কাছে পৌঁছে দিয়ে তোমাদের পাঠ পরিকল্পনায় পড়াশোনায় সাহায্য করার জন্য আজ আমি হাজির হয়েছি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান এর দ্বিতীয় অধ্যায় গতি এর গাণিতিক সমস্যা নিয়ে। আজকে আমরা সর্বপ্রথম দ্বিতীয় অধ্যায়ের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের যে গাণিতিক সমস্যা আছে তা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। চলো আমরা ক্লাসে ফিরে যাই। দেখো, আমি আগে থেকে প্রমোট করে রাখছি, লিখে রাখছিলাম যে আমাদের একটা প্রশ্ন আমি করে রাখছি। এখানে সময় দেওয়া আছে, বেগ দেওয়া আছে, আর প্রশ্ন করছি যে গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তোমাকে এই প্রশ্নটা যে একটা গাড়ি ধরতে হবে, যে গাড়ি 0 সেকেন্ডে 0 মিটার পার সেকেন্ড যায়, 10 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড যায়, 20 সেকেন্ডে, এইভাবে সামনে দেখতেছে। এখন এই প্রশ্নটা আমাকে করছে যে গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। মনে রাখবে, তোমার এই প্রশ্নটার সমাধান করার জন্য কিছু সূত্র মনে রাখতে হবে। সূত্রটা যেমন ত্বরণ নির্ণয়ের সূত্র, দ্বিতীয় অধ্যায়ে নিশ্চয়ই তোমরা অন্য অঙ্ক করার জন্য ত্বরণ নির্ণয়ের সূত্র নিশ্চয় করছো। a সমান v মাইনাস ইউ বাই টি। আরেকটা সূত্রের কথা বলি, যেমন s সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, হাফ এটি স্কোয়ার। আবার আরেকটা সূত্রের কথা বলি যেটা লাগতে পারে, যে s সমান ভিটি। দূরত্ব নির্ণয় করতে গেলে আপাতত এই ধরনের অঙ্কের জন্য এই তিনটে সূত্র প্রয়োজন হতে পারে। আচ্ছা, এক্ষেত্রে তাহলে আমরা প্রশ্নের সমাধানে চলে যাব। এই প্রশ্নটা সমাধান করতে গেলে সর্বপ্রথম তোমার একটা টেকনিক অবলম্বন করতে হবে, গ্রাফ টেকনিক। এখানে তুমি যদি একটা গ্রাফ করার চেষ্টা করো, নিজে নিজে যদি একটা গ্রাফ করার চেষ্টা করো, যে মনে করো যে এই সবটা একটা গ্রাফ, তুমি গ্রাফ পেপার নিতে পারো। আমি গ্রাফটা করার চেষ্টা করতেছি, দেখি সম্ভব কিনা। আচ্ছা, দেখো এবার আমি এই বরাবর, এই দাগ বরাবর আমি বেগটা লিখব। বেগ ms ইনভার্স 1, বেগে দেখো ms ইনভার্স 1। দেখো সময় এবং বেগে উভয়ই মান 0। আর নিচে লিখব সময়, তাহলে দেখো আমরা গ্রাফটার কাজ আমরা এখান থেকে শুরু করতে পারি। বেগ এবং সময় 0, তাহলে এখানে 0 দিলাম। আচ্ছা, তারপর তার পরবর্তী 10 সেকেন্ড 20, 30, 40, 50, 60, 70, 80, 90। আর এখানে আছে 5, 10, 20, 20, 20, 20, 3টে 20, 15, 10, 5, 0। দেখো গ্রাফটা আমি করলাম। এখন এবার তোমার লক্ষ্য রাখতে হবে বেগ এবং সময়ের ব্যবধান কত। লক্ষ্য রাখো, এখানে সময়ের ব্যবধানের কোনো পরিবর্তন হয়নি। 0 থেকে 10 ব্যবধান 10, 10 থেকে 20 ব্যবধান 10, 20 থেকে 30 ব্যবধান 10, এখান থেকে 90 পর্যন্ত প্রত্যেক জায়গার ব্যবধান 10। তাহলে আর বেগের ক্ষেত্রে দেখো, প্রথম ক্ষেত্রে ব্যবধান 5, দ্বিতীয় ক্ষেত্রেও 5 থেকে 10 অর্থাৎ 5। তারপরে তৃতীয় ক্ষেত্রে এটা 15, এটা আমি 15 ধরে নিই। তৃতীয় ক্ষেত্রে ব্যবধান
তোমার এখানে 5, কিন্তু চতুর্থ ক্ষেত্রে যে 20 সময়ের ব্যবধান হয়েছে কিন্তু বেগের কোনো ব্যবধান হয়নি। সুতরাং এখানে তোমার মানে গ্রাফে আমি এ পর্যন্ত আগে করি, যেমন 0 থেকে যতদূর পরিবর্তন হয় নাই ততদূর পর্যন্ত আমি চলে যাব। এতদূর পর্যন্ত বেগের কোনো পরিবর্তন হয় নাই, ব্যবধান ছিল একই। এখন এখানে ব্যবধান যদি একই থাকে তাহলে আমি এখন কোথায় যাব? এরপর দেখো 20 আছে কত, বেগের ব্যবধান হয় নাই, 20 আছে 2 বার, তাহলে এটা এভাবে গেল। একে বলা হয় সমবেগ। যদি বেগের কোনো পরিবর্তন না হয় অথচ সময়ের পরিবর্তন হয় তাকে আমরা বলবো সমবেগ। পরবর্তীতে দেখো আবার বেগ কমতে শুরু করছে, সময় বাড়ছে কিন্তু বেগ কমছে। বেগ কমলে তখন নিশ্চয়ই নিচের দিকে আসবে। দেখো বেগ এই জায়গায় কতটুকু কমছে, 20 থেকে 15, 5, 15 থেকে 10 কম, 5 এর ব্যবধান, 10 থেকে 5, 5 এর ব্যবধান, 5 থেকে 0, এই জায়গায় ব্যবধান 5। তাহলে আমরা গ্রাফটা সোজা নিচে নিয়ে আসি, তাহলে 0 হয়ে গেল। এখন এই পর্যন্ত যদি তোমরা বুঝতে পারো তাহলে এই অঙ্কের সমাধান তোমরা খুব সহজেই করতে পারবে। আমি আবারও গ্রাফটায় যাই। আমি এই ছক অনুযায়ী একটা গ্রাফ করার চেষ্টা করছি। আমার সময়ের ব্যবধান ছিল 10, এখানে প্রতি বেগের ব্যবধান ছিল 5, কিন্তু এই পর্যন্ত এই 20 মিটার পার সেকেন্ড পর্যন্ত আমার বেগের কোনো পরিবর্তন হয় নাই, ব্যবধান ছিল একই, 5 ব্যবধান ছিল। কিন্তু এই 20 সেকেন্ড পরে এই 20 মিটার পার সেকেন্ডে এই এখানে আছে 40 সেকেন্ড থেকে 50 সেকেন্ড পর্যন্ত একই বেগে চলছে একটা গাড়ি। তাহলে চলার পরে গাড়িটা ধরো ব্রেক করছে, ব্রেক করার পর ওই একই হারে বেগ আবার কমছে, যে ব্যবধান ছিল 5, 10, 5, 0, তার মানে গাড়িটা মানে একদম থেমে 0 হয়ে গেছে। দেখো এই যে 0টা তোমরা ভাবতে পারো যে এই এখানে আসলে কেন, দেখো এই সোজা দেখো এখানে 0 আছে। তাহলে আমি এখানে ধরতে পারি, এটা ধরতে পারি এ, এটা ধরতে পারি বি, এটা ধরতে পারি সি, এটা ধরতে পারি ডি। এবার তাহলে চলো আমরা অঙ্কের সমাধানে চলে যাই। আমরা এখানে ধরছিলাম এ বি সি ডি। দেখো এ থেকে বি পর্যন্ত বেগের কোনো পরিবর্তন, বেগ একই হারে বাড়ছে আর সময়ও একই হারে বাড়ছে। তাহলে এখানে এভাবে সুষম বেগ, তাহলে সুষম বেগের দূরত্ব s নির্ণয় করতে গেলে সর্বপ্রথম এই সূত্রগুলো তোমরা খাতায় লিখে নাও। আমি এখানে সমাধান করব। সর্বপ্রথম a থেকে b এর ক্ষেত্রে গড়ের সমাধান। এখানে দেখো এখানে দেওয়া আছে কি কি, a থেকে b, দেওয়া আছে a থেকে b এর। দেখো a থেকে b এর ক্ষেত্রে a থেকে b এর ক্ষেত্রে দেওয়া আছে আদি বেগ। শুরুর বেগটা কত ছিল? আদি বেগ u সমান 0 মিটার পার সেকেন্ড। আর শেষ বেগ দেখো তো শেষ হয়েছে কোথায়? 20 সেকেন্ড। তাহলে শেষ বেগ আমরা v দিয়ে এই জায়গায় দেখি, v 20 ms ইনভার্স 1। তাহলে এখানে সময় কতটুকু আছে? t। সময়ের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবে তোমরা, যে শুরু যেখান থেকে শুরু হয়েছিল আর যেখানে শেষ হয়েছে শেষ বিয়োগ শুরু। তাহলে টি এর ক্ষেত্রে আমি করতে পারি 40 সেকেন্ডে গিয়ে শেষ হয়েছিল, শুরু হয়েছিল 0 সেকেন্ডে। তাহলে 40 বিয়োগ 0 সমান 40 সেকেন্ড। তাহলে s সমান হর কত? s এর মান নির্ণয় করো। দেখো s এর মান দুই ভাবে নির্ণয় করা যায়। s এর মান নির্ণয় করতে গেলে যে আমি উপাদানগুলো, যে আমি উপাত্তগুলো পাইছি, সে তথ্য উপাত্তের ভিতরে s নির্ণয় করা সম্ভব নয়, বিধায় a এর দরকার আছে, আমার a নির্ণয় করে আনতে হবে। তাহলে আমরা জানি a সমান v মাইনাস u বাই t। তাহলে v এর মান আমি কত পাইছিলাম? 20 বিয়োগ u এর মান কত পাইছিলাম? 0। t এর মান কত পাইছি? 40।
তাহলে এখানে 20 40 এখানে থাকে হাফ সমান 0.5 ms ইনভার্স 2। এখন আমার নির্ণয় করতে হবে a পাইছি, তাহলে a এর মান একটা পাইলাম এখানে 0.5 ms ইনভার্স 2। এখন আমরা সহজে s নির্ণয় করতে পারবো। দেখি আমরা s নির্ণয় করব কিভাবে। এ পাশে আমি s নির্ণয় করি। দেখো s নির্ণয় করতে গেলে এখন s ut প্লাস হাফ at স্কয়ার। দেখো u এর মান ছিল ওখানে হেডিকে পাইছিলাম 0, t এর মান পাইছিলাম 40 সেকেন্ড প্লাস হাফ এর মান এইমাত্র পাইছি 0.5 ইনটু t এর মান 40 এর স্কয়ার। সো 40 শূন্য গুণ করলে 0 হয় প্লাস এখানে ক্যালকুলেশন করলে কত হয়, হাফ হচ্ছে 0.5 গুণ 0.5 ইনটু 16 ডবল 0। তাহলে এটা ক্যালকুলেটরে করলে আমার সমাধান আসছে। তাহলে এখানে আমরা গুণফল পাচ্ছি 400 মিটার। এখন এই a থেকে b পর্যন্ত দূরত্ব আমি পাইছি। আমার গাড়ি কর্তৃক মোট সম্পূর্ণ দূরত্বটুকু আমার করতে হবে। a থেকে b পর্যন্ত যতটুকু আছে, যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা আমি পাইছি। এখন এই যে পদ্ধতি, এই পদ্ধতিতে তুমি অঙ্ক করতে পারবে। বিকল্প পদ্ধতিতেও এই অঙ্ক করা যায়, সেটা আমি পরের ক্লাসে কিংবা এই ক্লাসের শেষে আমি দেখাবো। তাহলে a থেকে b আমি কতটুকু পাইছি আমি খাতায় লিখে রাখি। পরবর্তীতে b থেকে c এর ক্ষেত্রে কি অবস্থায় আছে, আমরা b থেকে c এর ক্ষেত্রে দেখতে হবে b আর c। এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে যে গাড়ি এই পর্যন্ত যাওয়ার পর একটা স্পিডে 20 ms ইনভার্স অন এ ওঠার পরে আর এই 40 থেকে 60 সেকেন্ড পর্যন্ত একই অবস্থায় চলছে, গতির কোনো পরিবর্তন হয়নি, 20 ছিল। বিধায় আমরা এখানে বলতে পারি যে 40 এটা হচ্ছে সমবেগ, বেগের কোনো পরিবর্তন হয়নি। এক্ষেত্রে তোমার সমবেগের ক্ষেত্রে শুধুমাত্র দেখো বেগ এর কোনো আদি বেগ নেই, শেষ বেগ নেই, বেগ একই। বেগ এখানে v = 20 ms ইনভার্স 1 আর t আছে। দেখো t এর ক্ষেত্রে একটু আগে বলছি যে শুরু হয়েছে কোথায় আর শেষ হয়েছে কোথায়। দেখো শেষ হয়েছে 60 সেকেন্ডে আর এখানে শুরু হয়েছে 40 সেকেন্ডে। তাহলে t এর ক্ষেত্রে বলতে পারো যে শেষ আছে কত 60 আর শুরু হয়েছে 40 এ, তাহলে 60 বিয়োগ 40 সমান 20 সেকেন্ড। তাহলে সমবেগের সূত্র কি, আমরা সমবেগের ক্ষেত্রে আমরা জানি s = vt। সমবেগের ক্ষেত্রে কোনো ত্বরণ হয় না। কোনো বস্তু যখন একই গতিতে চলতে থাকে তার কোনো ত্বরণ থাকে না, শূন্য হয়। তাই সমবেগের ক্ষেত্রে a নির্ণয় করার কোনো প্রয়োজন নাই। তাহলে এখানে আমরা কি পাইছি, v পাইছি 20 ইনটু t পাইছি 20 = 400 মিটার। তাহলে আমরা এখানে পাইছি s1, এখানে পাইছি s2। এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এবার আমরা তৃতীয় পর্বে চলে যেতে পারি। তৃতীয় পর্বে যাওয়ার আগে তোমাকে জানতে হবে যে দেখো বেগ কিন্তু আগে এবার উপরের দিকে যায় না, নিচের দিকে আসছে। তাহলে এখানে অবশ্যই ত্বরণের মান মাইনাসে, মানে কমছে, যেহেতু মাইনাসে যাবে, সেহেতু এখানে মন্দন হবে। ত্বরণ না, নিচের ত্বরণ যদি মাইনাস হয় ত্বরণের মান, তাহলে তাকে বলা হয় মন্দন। তাহলে আমি এখানে করতে পারি যে c থেকে d এর ক্ষেত্রে
সি থেকে ডি এর ক্ষেত্রে কি এখানে আদি বেগ আছে, ইউ এর মান আছে, ইউ এর মান আছে 20 ms ইনভার্স 1। ভি দেখো এখানে শুরু হয়েছিল বেগটা, শেষ হয়েছে এখানে, তাহলে ভি এর মান হবে 0। ভি ইকুয়াল টু 0 ms ইনভার্স 1। টি এর মান কত হবে আমি আগেও বলছি যে শেষ মাইনাস স্টার্ট, তাহলে টি এর মান কত হবে 90 মাইনাস 60, 90 মাইনাস 60, তাহলে পাচ্ছি 30 সেকেন্ডস। সেম এস ইকুয়াল টু হট, তাহলে এস নির্ণয় করতে গেলে আমার এ এর প্রয়োজন আছে, তাহলে আমি এখন লিখি, এখন এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, তাহলে ভি এর মান আমরা পাচ্ছি 0 মাইনাস ইউ এর মান হচ্ছে 20, টি এর মান 30, তাহলে এখানে পাচ্ছি মাইনাস 20 30, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, ভাগ করলে কত হচ্ছে, ক্যালকুলেটর দিয়ে করতে হবে, -20 ভাগ 30 এ ভাগ করলে আমরা পাচ্ছি 0.66 পাচ্ছি, যেহেতু অনেক সংখ্যা আছে সেহেতু 67 নিয়ে নিই, তাহলে ms ইনভার্স 2, আর যেহেতু মাইনাস সেহেতু মাইনাস মার্কিং আছে। এবার আমরা তৃতীয় ক্ষেত্রে চলে, এখানে এস নির্ণয়ে চলে যেতে পারি। এস নির্ণয়ে চলে যাওয়ার জন্য আমাদের অঙ্কটা এস নির্ণয়ের সূত্র আমাদের মনে আছে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এস স্কয়ার। এখানে মুছলাম, তোমরা খাতায় উঠিয়ে নিয়েছো নিশ্চয়ই, তাহলে এখানে লিখবো এখন এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, তাহলে ইউ এর মান ছিল 0 আর টি এর মান আমাদের কত ছিল 30, সরি ইউ এর মান ছিল 20 প্লাস হাফ এর মান আমরা পাইছি 0.67 আর টি এর মান আমরা জানি 30 এর স্কয়ার, তাহলে এখানে এটা ক্যালকুলেশন করলে 20 * 30 600 600 প্লাসে মাইনাসে মাইনাস। এখানে এই জিনিসে কিন্তু অনেকেই ভুল করতে পারো, এই জিনিসটা আপনারা দেখো, এখানে বলে হচ্ছে 0.5 গুণ 0.67 গুণ 900, এখানে ক্যালকুলেশন করলে পাচ্ছি 301.5, তাহলে 600 থেকে 301.5 মাইনাস করলে হয় 6, 298.5 মিটার। এখন আমি তিন ক্ষেত্রে দূরত্ব পাইছি, যেহেতু আমার এখানে গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্বের কথা বলছে, সেহেতু তিনটি ক্ষেত্র, প্রথমে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি। তাহলে আমরা প্রথম ক্ষেত্রটা S1 ধরতে পারি, দ্বিতীয় ক্ষেত্রটা S2 ধরতে পারি, তৃতীয় ক্ষেত্রটা S3 ধরতে পারি। এখন আমাদের যেহেতু আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব কথা বলছে, সেহেতু আমরা এখানে লিখব মোট অতিক্রান্ত দূরত্ব S ইকুয়াল S1 প্লাস S2 প্লাস S3 ইকুয়াল, ফার্স্ট পাইছিলাম 400 মিটার প্লাস বি থেকে সি পাইছি 400 মিটার প্লাস সি থেকে ডি পাইছি 298.5 মিটার, তাহলে টোটাল
টোটাল কতটুকু আসতেছে? টোটাল 1098.5 1098.5 মিটার। দিস ইজ অ্যান্সার। তাহলে এই প্রশ্নের সমাধান করতে গেলে এই ধরনের অঙ্ক যদি তোমাদের থাকে উদ্দীপকে, প্রায় সময় দেখা যায় এসএসসি পরীক্ষায় কিংবা বিভিন্ন ধরনের স্কুল পরিমাণ পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো থাকে। তোমরা যদি সহজ রুল ফলো করো তাহলে যে কোনো ধরনের এই অঙ্কগুলো করতে পারবে। এই অঙ্কগুলোর ভিন্ন ধরনের প্রশ্নের আরও প্রশ্ন নিয়ে সামনের ক্লাসে আমরা হাজির হব। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আসসালামু আলাইকুম।